জয়ন্তী রিভারবেডের সামনে বেশ কিছু এখানে স্পট রয়েছে, কিছু দোকান রয়েছে, খাওয়ার দোকান রয়েছে। আপনি সকালে এখানে ব্রেকফাস্ট করতে পারেন। আমরা যে হোটেলটিতে খেলাম সেই হোটেলটির নাম হচ্ছে হোটেল গণেশ। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে আমরা এখান থেকে বেরোচ্ছি লেপচাখার উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন আর আল কিপ ইউ পোস্টেড। 30 রুপিস মতো চার্জেস আছে। রুটি সবজি আপনি আলাদা করে এখানে মিষ্টি পেয়ে যাবেন, মিনারেল ওয়াটার পেয়ে যাবেন এবং আদার্স ছোটোখাটো স্ন্যাক্স পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করে ডাইরেক্ট বেরোচ্ছি লেপচাখার উদ্দেশ্যে। এখান থেকে অ্যাপ্রক্সিমেট দেখাচ্ছে 1 ঘন্টা, দেখা যাক এতে কতক্ষণ সময় লাগে। বেশ কিছুটা যাওয়ার পরে আরও কিছু স্পট রয়েছে, যেতে যেতে সেই স্পটগুলো আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। তো এটা হচ্ছে সান্তালবাড়ি। সান্তালবাড়ি থেকে আপনাকে গাড়িকে সম্পূর্ণভাবে রেখে দিতে হবে, পার্কিং জোন রয়েছে সেখানে গাড়ি রেখে আপনাদের এই যে প্যাসেঞ্জার শেড রয়েছে সান্তালবাড়ি, সেখান থেকে আপনাকে বুকিং করতে হবে। এখান থেকে আপনি অমনি গাড়ি পেয়ে যাবেন, সেটা কিছু দূর পর্যন্ত যাবে, তারপর সেখান থেকে আপনাকে হাইকিং করে যেতে হবে। আমাদের সঙ্গে ট্যুর গাইড কে রয়েছে? আমাদের সঙ্গে ট্যুর গাইড রয়েছে জুয়েল রায়। উনি আমাদের কিছুটা ড্রপ করে দিচ্ছেন। ভিডিওটা দেখতে থাকুন। तो ये है संतला बाड़ी। यहाँ से हम लोगों को ऊपर पैदल जाना है। यहाँ तक आपको कैब ड्रॉप कर देगा और कैब का थोड़ा चार्जेस है वो आपको पे करना पड़ेगा, अप्रॉक्सीमेट 260 रुपीज़ और समथिंग, एंड देन यू हैव टू हाइक फ्रॉम हेयर। পাহাড়ের উপর যেতে যেতে যখনই এরকম কোনো স্পেস দেখবেন রেস্ট করে নেবেন, সুবিধা হবে। তো এই সামনে দুটো নদীগুলো কি? একটা হচ্ছে জয়ন্তী না, একটা জয়ন্তী रिवर। हाँ वो साइड का जो है ना, हाँ वो जयंती रिवर है। ठीक है। अब ये जो सामने का जो मिडिल का है, हाँ तो जयंती रिवर का एक ब्रिज क्रॉस करना पड़ेगा, बाला रिवर। वही है रिवर, एक ब्रिज क्रॉस करना पड़ेगा, बाला रिवर। अभी जो ये नीचे बक्सर रिवर है, तो पहले जब फोर्ट बक्सा फोर्ट जो रनिंग चल रहा था उस टाइम ये रास्ता था, रिवर का है बक्सर रिवर। हाँ जी, फोर्ट हुआ था इसलिए वो नदी। তো অ্যাজ পার লোকাল গাইডেন্স এখানে 3টে পরপর নদী রয়েছে। একটা জয়ন্তী রিভার রয়েছে, একটা বালা রিভার রয়েছে, একটা বক্সা রিভার রয়েছে। বক্সা ফোর্টের পাশ দিয়ে যে ছোটো একটা রিভার ক্রস করছে সেটাকে বক্সা রিভার বলছে। স্পটটা খুব সুন্দর, এখানে আপনি কিছুক্ষণের জন্য রেস্ট করতে পারেন। দেন আর কিছুটা পথ রয়েছে, সেটা আমাদের যেতে হবে। জায়গাটা আপনাদের দেখাই, দেখুন। তো সিচুয়েশন হচ্ছে লেপচাখার রাস্তা অনেকটা দুর্গম। তো আমাদেরকে পুরো চড়াই উতরাই পেরিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে এগোতে হচ্ছে। প্রো টিপ, পায়ের স্টেপগুলো যত ছোট ফেলবেন তত আস্তে আস্তে যেতে পারবেন। বেসিক্যালি মোটা হচ্ছে এখান থেকে 2 ঘন্টার রাস্তা, আমরা সেটাকে অ্যাপ্রক্সিমেট ধরে রেখেছি 3 ঘন্টায় কমপ্লিট করব। কাজেই ধীরে ধীরে যাচ্ছি। ইটস টাফ, it's really tough. 50% স্পেস মতো আমরা কভার করেছি রোডের, আর আমাদের 50% বাকি। এখানে একটা রেস্ট স্পেস রয়েছে, সেখানে আমরা কিছুক্ষণ পর্যন্ত রেস্ট করিনি। লোকাল লোক বলছে যে অলরেডি 70% কভার করেছি, বা 30% কমপ্লিট হাইক আছে, অনেকটা উঁচু রাস্তা আছে, কাজেই আমাদেরকে স্লো অ্যান্ড স্টেডি যেতে হবে। জায়গাটা আপনাদেরকে দেখাই, দেখুন। তো দাদা আমাদেরকে আজকে এতদিন পর্যন্ত ছেড়ে দিল। এরপরে আমরা এখান থেকে কিছুটা করে পাই যাচ্ছি। আমাদের সঙ্গে অন্য গাইড উনি অ্যালট করে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা পর্যন্ত রাস্তা করার জন্য, প্রোভাইড করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।
লেপচাখা যাওয়ার পথে আমাদের প্রথম স্পট বক্সা ফোর্ট। যদিও এন্ট্রি রেস্ট্রিক্টেড আছে, কোভিড-19 সিচুয়েশন হওয়ার পরে এখানে কিছু রেস্ট্রিকশনস রয়েছে, তবুও আমরা জায়গাটা ভিজিট করতে এসেছি। জায়গাটা দেখুন, আপনাদেরকে দেখাই ঘুরি। তো বক্সা ফোর্টের পাশে যে গ্রাউন্ডটি রয়েছে সেখানে কিছু লোকাল ট্রাইবসরা এখানে আর্চারি প্র্যাকটিস করছে। খুব ভালো লাগছে দেখতে জায়গাটা, খুব সুন্দর তাদের প্র্যাকটিস, স্কিল তাদের খুব হাই। দেখাই দেখুন। লেপচাখা ওপরে হাইকিং করতে গেলে আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে জল ক্যারি করবেন, কারণ আমরা অলরেডি 8 লিটার জল নিয়ে ট্রাভেল করছি। আমাদের কাছে 2 লিটার আছে। কিছু গ্লুকোজ এবং অন্যান্য কিছু ডিহাইড্রেশনের এগেনস্টে যে সমস্ত জিনিসগুলো থাকে, ওআরএস, এগুলো ক্যারি করতে পারেন। আর অন রোডের রাস্তায় আস্তে আস্তে কিছু ইলেকট্রিকের পোল থাকবে এই ধরনের। এই ইলেকট্রিক্যাল পোলগুলোতে সাপোর্ট দিয়ে কখনো দাঁড়াবেন না, এগুলো হালকার উপরে থাকে কনস্ট্রাকশন করার। আর ভেজে ওয়েদারের কারণে, কুয়াশার কারণে কখনো কখনো ইলেকট্রিক পাসের সম্ভাবনা থাকে, তাই এইসব জায়গাতে রেস্ট করবেন না। এখন স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে রাস্তার ধারে, সেই জায়গাগুলোতে আপনারা রেস্ট করবেন, তারপর আগে যাবেন। থ্যাংক ইউ। ফাইনালি আফটার so many long hiking we reached at Lepchakha village. Such an outstanding experience right here. We are running out of breath, so we thought to get some rest and have lunch or elsewhere. Let's see. थोड़ा बैठना है हम लोग यहाँ पे, तुम लोग थोड़ा बैठ जाना सही होगा। यहाँ पे थोड़ा बैठने के बाद हम लोग सोच रहे हैं कि पानी वगैरह पी लिया जाए। তো ফাইনালি লেপচাখা রিচ করার পরে এখানে প্রচুর স্পট রয়েছে যেখানে আপনি আলাদা করে টেন্ট করে একটা এক্সপিডিশন করতে পারবেন। তো আমরা জেনারেলি প্রেফার করছি টেন্টে স্টে করা, কারণ সেখান থেকে যেই লোকেশনটায় আমরা রয়েছি সেখান থেকে ভিউটা অসাধারণ। তো দেখা যাক, যদি আমরা পজিটিভলি টেন্টটাকে অকুপাই করতে পারি তাহলে আমরা থাকবো, আদারওয়াইজ আমাদের হোমস্টেতে থাকতে হবে। এখন সম্পূর্ণটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। অফিসিয়ালিভাবে এখানে এই মুহূর্তে টেন্ট করার কোনো পারমিশন নেই, তবুও আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। আপনাদেরকে এখান থেকে ভিউটা দেখাই, দেখুন। সো গাইজ, উই ফাইনালি রিচ লেপচাখা, দ্য হেভেন অফ ডুয়ার্স। খুব ভালো লাগলো জায়গাটা, খুব সুন্দর জায়গা। আপনারা আসুন, এখানে প্রচুর ছোটো ছোটো হোমস্টে রয়েছে, পিস প্যাগোডা রয়েছে। আপনি এখানে চাইলে আলাদা করে টেন্ট করেও এক্সপিডিশন করতে পারেন। আর এই জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন। অসাধারণ জায়গা, পাহাড়ের উপরে একদম 0 পয়েন্টে ছোট্ট একটা স্পেস। এখান থেকে আপনি সারাউন্ডিং পুরো জয়ন্তী এবং অন্যান্য রিভার্সগুলো, যেগুলো 3-4টে রিভার গেছে, সেগুলো দেখতে পারবেন। অসাধারণ, এখানে একটা 360 প্যানোরামা ভিউ, খুব ভালো লাগবে।
লিস্টে তো ছিল না লেপচাখা, বাট সার্টেনলি আমাদের হঠাৎ করে ডিসিশন হয় যে লেপচাখা চল ঘুরে আসি। আর অন্যান্য সাইট সিন যেগুলো আমাদের ছিল জয়ন্তী থেকে কয়েকটা স্পট আমরা বাদ দিয়ে ডাইরেক্ট চলে এসেছি লেপচাখা। সাঁতালবাড়িতে প্রথমে আসতে হবে, সেখান থেকে আপনাকে ক্যাব নিতে হবে। ক্যাব নিয়ে অমনি ক্যাবগুলোতে আপনি কিছুটা স্পট কভার করবেন। তারপর সেখান থেকে প্রায় 3.5 কিলোমিটার মতো হাইকিং স্পেস আছে, ট্রেক পথ আছে। আমাদের তো পুরো রানিং আউট অফ ব্রিথ হয়ে গেছিলো। তাছাড়া আপনাদের সঙ্গে যে গাইড থাকবে সেই গাইডকে আপনি চাইলে কিছু এক্সট্রা রেমুনারেশন দিয়ে আপনার লাগেজটাকে ওনাকে ফরওয়ার্ড করতে পারেন, উনি আপনার লাগেজটা ক্যারি করবে। আর আস্তে আস্তে ছোটো কিছু স্পট রয়েছে, সেখানে আপনি সফট ড্রিঙ্কস করতে পারেন। আর টপ অফ দ্য হিলে সাধারণত সমস্ত ফেসিলিটিস থাকে না এখানে, কাজেই এক্সপেক্ট করা ভালো যে অন্যান্য নেটওয়ার্কে আপনি মোবাইল নেটওয়ার্ক নাও পেতে পারেন। সেভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। যদি টেন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি এবং অন্যান্য যে সমস্ত ইউটিলিটিসগুলো আছে সেগুলোকে পার্সোনালি ক্যারি করতে হবে। এরপরে আমরা টেন্টটাকে রেডি করে কিছু জায়গাটা এক্সপ্লোর করব। দেখুন জায়গাটা, ওই যে দূরে 3টে নদী দেখা যাচ্ছে, এই 3টে নদী হচ্ছে জয়ন্তী রিভার, এঁকে বেঁকে গেছে। আমরা আগের দিন ওখানে স্টে করেছিলাম। উপর থেকে ভিউটা অসাধারণ। তো আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে আমরা টেন্ট অকুপাই করছি না। আমরা একটা হোমস্টে বুক করেছি যেখান থেকে ভিউটা মার্ভেলাস। আমরা সেটার দিকে এগোচ্ছি। দেখা যাক রুমের স্পেস কেমন থাকে, ফেসিলিটিস কী থাকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওয়াও, দ্য মার্ভেলাস বিউটি অফ নেচার, ফ্যান্টাস্টিক, আউটস্ট্যান্ডিং, অসাধারণ জায়গাটি। লাভলি, ইটস রিয়েলি দ্য কুইন অফ টুয়ার্স। তো উনি আমাদেরকে লেপচাখা পর্যন্ত ড্রপ করে রুম স্টে অবধি আমাদের বুক করে দিলেন। এখান থেকে আমাদের আজকে এক্সপিডিশন শুরু হবে। আমরা আজকে রাতে স্টে করব। কালকে আমরা এখান থেকে নিচে নেমে যাব এবং সেখান থেকে টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। শুভম গুপ্তা, আপনি ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন। উনি আমাদের এখানে সমস্ত গাইডেন্স এবং আদার্স যা ইনফরমেশনস আছে ওনাকে প্রোভাইড করে দেবেন। ওনার মোবাইল নাম্বার আর আদার্স ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আস। তো আমরা বেসিক্যালি যে রুমটায় আছি সেটা একটি ডাবল বেডরুম। আপনাদের রুমটা দেখায় চারদিক থেকে, দেখুন। এটা একদম নিউলি কনস্ট্রাকশন হয়েছে। যেহেতু টপ অফ দ্য হিল, কাজে আপনার এখানে সমস্ত কিছু উডেন ফ্লোরিং পান, উডেন ওয়াল ডিটেলস পাবেন। বাইরের ভিউটি অসাধারণ। এখান থেকে আপনি ফুল জয়ন্তী রিভারের